নমস্কার, শুরু করছি এখন ফোনের সমস্যা ও সমাধান অনুষ্ঠান। সমস্যা থাকলেই তার সমাধান অবশ্যই থাকবে এবং তার জন্যই রয়েছেন শ্রী দেবদাস। তো দেবদাসের পরিচয় আপনারা সবাই জানেন, তবু আরেকবার জানিয়ে দিই, তিনি গবেষক, জ্যোতিষ এবং ফেংসুই বিশেষজ্ঞ শ্রী দেবদাস আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন অসুস্থতা সত্ত্বেও। আসলে যারা জনকল্যাণের জন্য সদাই ব্যস্ত, তাদের অসুস্থতা কিন্তু তাদের কিছুই রোধ করতে পারে না আর কি। কল্যাণ, তারা মানুষের কল্যাণের জন্য মানে সবসময় অসুস্থতার মধ্যেও কিন্তু এগিয়ে আসেন সবসময়। প্রথমেই দেবদা ধন্যবাদ আসার জন্য। তো প্রথমেই বলি যে আপনি তো মানে অভিনবত্ব সমস্ত জিনিস, মানে অভিনব জিনিস দেখাতে আপনি সবসময় ব্যস্ত। আমাদের মধ্যে প্রথম আপনি এনেছেন অনুরা যোগ, দমরুক যোগ, যেগুলো আমরা জানতাম না সেগুলো জানিয়েছেন আপনি প্রথম। তো আজকে একটা জিনিস দেখছি যে অভিনব জিনিস, যে মায়ের মূর্তিতে একই অঙ্গে তিনটি রূপ দেখতে পাচ্ছি। তো এইটা কেন? তোমার প্রশ্নের উত্তর দেবার আগে সকল ভক্তবৃন্দ এবং জ্যোতিষ অনুরাগীকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সমস্ত জগতের সার্বিক মঙ্গল কামনা করে আমি এই অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। যে প্রশ্নটি আমাকে করলেন, যে দেখো যে রিসার্চের কাজ হচ্ছে যে শুধু এগিয়ে যাওয়া, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, নতুন নতুন জিনিস আবিষ্কার করা। যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, যে রিসার্চ মানেই কিন্তু তাতে উন্নতি আসবেই, এটি নিশ্চিত, এটি হতে পারে এরকম কোনো বিষয় নয়। তো আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটিকে উপস্থাপন করছি, যে মায়ের যে রূপকে আমি উপস্থাপন করছি, তা একেবারেই অভিনব, হয়তো এর আগে কেউ এভাবে উপস্থাপন করেনি। এখানে আপনারা দেখছেন যে মায়ের তিনটি রূপ, আপনারা খুব ভালো করে দেখুন, আপনারা অনেকক্ষণ ধরে এটিকে দেখতে পাবেন। দেখুন এখানে মায়ের যে হাতের যে রূপ রয়েছে সেটিকে ভালো করে দেখুন। আবার এই অংশে মায়ের যে হাতের রূপ রয়েছে, মায়ের যে গঠন রয়েছে সেটি দেখুন। আবার এই অংশে মায়ের যে রূপ রয়েছে, যে হাতের যে রূপ রয়েছে সেটি দেখুন। এটি এমন একটি পাওয়ারফুল একটি রূপ, মায়ের এমন একটি আরাধ্য রূপ, যার মাধ্যমে আপনি পেতে পারেন আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সফলতা। শুধু নয়, আপনার গৃহের সার্বিক সুখ, শান্তি এবং সফলতা। যেখানে আপনি দেখছেন যে লাফিং বুদ্ধ কাজ করছে না, যেখানে আপনি দেখছেন যে বাস্তু বন্ধন কাজ করছে না, আমি আপনাদেরকে বহুবার বলেছি যে কি কি অবস্থা হলে লাফিং বুদ্ধ কাজ করে না, কি কি অবস্থা হলে বাস্তু বন্ধন কাজ করে না। যদি আপনার গৃহে নর্থ ইস্টে টয়লেট থাকে বা যদি কোনো রকমের নোংরা স্থান থাকে, সেই গৃহে কখনোই কিন্তু লাফিং বুদ্ধ কোনোভাবেই কাজ করতে পারবে না। যদি আপনার গৃহে পরপর তিনটি দরজা প্যারালাল বা একই সরল রেখায় থাকে, তাহলে আপনার গৃহে লাফিং বুদ্ধ কখনোই কাজ করতে পারবে না। তাহলে সেখানে কি আপনার এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই? উপায় নেই, এমন কখনো হতেই পারে না। সমস্যা যত কঠিন হোক না কেন, সমাধানটা আছে, আর তাকে খুঁজে বেড়ানোই আমার কাজ। হয়তো সেই জন্যই এত অসুস্থতা সত্ত্বেও মহুয়া তোমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের সমস্যা সমাধানের জন্য আমি এসেছি। তো এই যে রূপ, এটি হচ্ছে যে কোনো গৃহে দেখবেন যে ছোটখাটো কোনো ঘটনা নিয়ে, খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় নিয়ে খুব বড় থেকে বড় সমস্যা, এমনকি সেপারেশন, এমনকি আরো বাজে থেকে বাজে অবস্থা সৃষ্টি হয়। এখানে দেখুন মায়ের শান্ত সাম্য রূপ, এ হাতের যে গঠনটি আপনি দেখুন। এখানে মা আপনাকে দিচ্ছে ধন, সমৃদ্ধি, উচ্চ পদ, মান, যশ। এ সমাজে আপনি শুধু আর্থিক ভাবে নন, আপনি শুধু শারীরিক ভাবে নন, আপনি শুধু যে মাত্র সুনামের মাধ্যমে নয়, সার্বিক ভাবে জ্ঞান থেকে শুরু করে মান যশ পর্যন্ত সার্বিক উন্নতি মা এইখানে বরদান করছেন আপনাকে। আপনার গৃহে অবস্থান করছে মা, এবং এই রূপটি হচ্ছে ধন সমৃদ্ধির জন্য। কারণ যে কোনো কাজ আপনি করুন না কেন, সেখানে কিন্তু অর্থের প্রয়োজন আছে। আপনাদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা আছে, অনেক গায়ক গায়িকা আছেন, আপনারা অনেক লেখক লেখিকা আছেন, অনেকের মধ্যে অনেক প্রতিভা আছে। হয়তো আপনি জয়েন্ট এন্ট্রান্সে বসতে পারতেন, কিন্তু আর্থিক কারণে বসতে পারছেন না, বা আপনারা মেডিকেল লাইনে যেতে পারছেন না। সেই জন্য এখানে মা আপনাকে অর্থ দান করছেন। আর এই যে শান্তি রূপটি আমি দেখিয়েছিলাম, এর সাথেই আপনারা পাবেন দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য।
আমরা যাই করি না কেন সেখানে কিন্তু আমাদের সুস্বাস্থ্য একান্ত ভাবে দরকার। নিশ্চয়ই, আগে স্বাস্থ্য, তারপরে মানে স্বাস্থ্য থাকলে টাকা পয়সা মানে সবকিছু আসবে, এই আর কি একটা ব্যাপার থাকে। মানে একটি তো কথা তো আছেই যে স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য হচ্ছে আমাদের প্রথম মূল বিষয়। তো এই হচ্ছে রূপ, এটিকে কোথায় কিভাবে প্লেসমেন্ট করতে হবে সেই জন্য আপনাকে আমার সাথে একটু যোগাযোগ করে নিতে হবে, কারণ সব গৃহে কিন্তু এটি একই জায়গাতে প্লেসমেন্ট হবে না। নিশ্চয়ই, সবার বাড়িটা তো আর একই ডিরেকশনে নেই, একই দিকে দরজা নেই, এটা তো সবাই বুঝতেই পারবেন আশা করা যাচ্ছে। তো স্ক্রিনে দেবদার ফোন নাম্বার যাচ্ছে, আপনারা কাইন্ডলি যোগাযোগ করে জেনে নেবেন। তো এই বিষয়ে আরো বলি, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটিকে রাখতে হবে নর্থ ইস্ট সাইডে এবং হলুদ কাপড়ের ওপর, এবং 2.5 ফুট থেকে 5.5 ফুট উচ্চতার মধ্যে কিন্তু এটিকে আপনার গৃহে রাখতে হবে। এবং কোনো কাপড় টাপড়ের উপর নাকি? হ্যাঁ, অবশ্যই হলুদ রঙের কাপড়ের উপর, ইয়েলো ক্লথের উপর এটিকে কিন্তু প্লেসমেন্ট করতে হবে। এবং কিভাবে আপনারা এটিকে, আরো কিছু নিয়ম আছে, সেগুলো তো একদিনে সবটা বলা সম্ভব নয়, এবং এগুলো মানে এক একটি গৃহ বিষয়ে এক এক ব্যক্তি বিশেষে কিন্তু আলাদা আলাদা কিছু নিয়ম হবে। তো আপনি মায়ের মানে আপনাদের সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি মায়ের এই 3টি রূপ, আপনারা খুব ভালো মতো দেখুন যে এটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একই অঙ্গে এখানে মায়ের কিন্তু 3টি রূপ আছে। এবং এরপরে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আরো নতুন অনেক অভিনবত্ব জ্যোতিষশাস্ত্র থেকে। হ্যাঁ, না, শ্রী দেবদাস মানেই মানে অভিনবত্ব, সেটা আমরা জানি এবং দিনে দিনে সেটা পাবো, সেটাও আশা করছি। তো দেবদা, আমি দেখছি যে এত এত ক্রিস্টাল পড়েছেন আপনি, হাতে পড়েছেন, গলায় পড়েছেন, 2-3টে 2 হাতে পরে নিয়েছেন, কেন? এর কারণটা কি? দেখো মহুয়া, একে কি বলে? একে বলে ক্রিস্টাল ব্যান্ড। এই যে আপনারা যেটি দেখছেন একে বলে ক্রিস্টাল ব্যান্ড, এবং আপনারা এটি যে দেখছেন এটি হচ্ছে ক্রিস্টাল হার। তো এই ক্রিস্টাল আমি কেন পড়েছি বা আমাকে কিভাবে এই ক্রিস্টাল সাহায্য করছে? যাদেরকে অত্যন্ত টেনশনের মধ্যে কাজ করতে হয়, যাদের একই সাথে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, সেক্ষেত্রে যেন তাদের ব্লাড সার্কুলেশনটি ঠিক থাকে, যেন তাদের ব্লাড প্রেশারটি ঠিক থাকে, যেন শরীরে ব্লাড এবং ইউরিন রিলেটেড কোনো রকম সমস্যা না আসে বা সর্দি কাশির কোনো সমস্যা না আসে, এবং যেন মানসিক শান্তি যেন তারা পায়। সেক্ষেত্রে কিন্তু ক্রিস্টাল ভীষণভাবে আপনাকে সাহায্য করবে। এই শুধুমাত্র কিন্তু জ্যোতিষের কথা না, এই কিন্তু মেডিকেল সায়েন্সের কথা। যদি স্বচ্ছ যদি ক্রিস্টাল হয়, সেটি কিন্তু আসল হয় যদি, সেটি ভীষণভাবে আপনাকে সাহায্য করবে। আর এই আসল ক্রিস্টাল কিনা সেটা জানতে গেলে কিন্তু আরেকটু তো আপনাদেরকে জেনে নিতে হবে ব্যক্তিগতভাবে, যে আসল ক্রিস্টাল কিনা সেইগুলো কিন্তু চিনে নেবার বেশ কিছু নিয়ম আছে। আচ্ছা দেবদা, দেখে নি ক্রিস্টাল প্রসঙ্গে আবার আসবো। প্রথম বন্ধু কে আছেন? হ্যালো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি শঙ্কর চ্যাটার্জি বলছি। হ্যাঁ, আচ্ছা বলুন। আমার জন্ম 12ই জুন 1965। আচ্ছা, শনিবার সকাল 11টা 18 মিনিট। হ্যাঁ, আমার বৃশ্চিক রাশি সিংহ লগ্ন। ঠিক আছে, আপনার কি প্রশ্ন আছে বলুন। আমার একটি সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আমার মায়ের স্বাস্থ্য কেমন চলে। আচ্ছা, আপনার জন্মস্থানটা একটু বলবেন। কলকাতা। আচ্ছা, কলকাতা। জন্ম সময়টি কত বলেছেন? সময়টা 12টা 18 বললেন। সকাল 11টা 18। 11টা 18, আচ্ছা শনিবার। ঠিক আছে, বলুন আপনার মায়ের। হ্যাঁ, আর আমার চাকরির উন্নতির ব্যাপারটা একটু যদি বলেন। চাকরির উন্নতি, ঠিক আছে, শুনতে থাকুন। এখানে দেখা যাচ্ছে যে বর্তমানে আপনার বয়স 38 বছর চলছে, তাই তো? তো এখানে আপনার যেটি প্ল্যানেটারি পজিশন দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আপনার সিংহ লগ্ন এবং হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশি মানেই কিন্তু আপনার স্বাস্থ্য শুভ যাবে না। আপনার এই যে সমস্যাগুলো বলছিলাম, যে ব্লাডের কোনো বিষয়ে কোনো রকম সমস্যা, ইউরিন, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, বা আপনার হচ্ছে যে সর্দি কাশির সমস্যা, এগুলো আসা কিন্তু, এবং একাধিক বা সাপ, কুকুর বা যে কোনো রকম বিষাক্ত কোনো জন্তুর সমস্যা একান্তভাবে স্বাভাবিক। বহুবার আমি আপনাদেরকে বলেছি। আপনি আপনার মায়ের স্বাস্থ্যের বিষয়ে এখানে প্রশ্ন করেছেন। আমরা জ্যোতিষীরা বা জ্যোতিষশাস্ত্র রবি থেকে বিচার করে থাকে পিতা বা পিতৃভাগ্য, এবং চন্দ্র থেকে বিচার করে থাকে মাতা বা মাতৃভাগ্য। তো এখানে যখন চন্দ্র আপনার বৃশ্চিক রাশিতে আছে, সুতরাং চন্দ্র আপনার দুর্বল, এবং সেই দিক থেকে কিন্তু মায়ের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যথেষ্টভাবে এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং শুধু তাই নয়, আপনার জন্মকুণ্ডলিতে আছে কিন্তু গুরু চণ্ডালিকা দোষ, অর্থাৎ
আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং রাহু একই সাথে বিরাজ করে আপনার ধৈর্য এবং উন্নতির যথাযথ উন্নতিতে কিন্তু ভীষণভাবে বাধা সৃষ্টি করছে। এবং শুধু তাই নয়, আপনার জন্মকুণ্ডলিতে রবি এবং বুধ একসাথে আছে, খুব ভালো, এটা হচ্ছে বুধাদিত্য যোগ। কিন্তু সে বুধ আবার বৃহস্পতি একসাথে আছে, মানে একটি ঘরে আপনার চারটি গ্রহ রয়েছে। বুধ এবং বৃহস্পতি একসাথে থাকবার কারণে আপনি জীবনে ধন যতই আয় করুন না কেন, ধন সঞ্চয় আপনি বিশেষভাবে করতে পারবেন না। এবং শুধু তাই নয়, আপনার সঞ্চিত টাকা বারবার খরচা হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি আপনাকে তবু বলে দিচ্ছি, আপনি কোন রকম ঝুঁকিজনক বিষয়ে কিন্তু অর্থ বিনিয়োগ করবেন না বা কোনো ব্যক্তিকে টাকা ধার দেবেন না। কেবলমাত্র একান্ত সরকারি ক্ষেত্রে সঞ্চয় আপনার পক্ষে শুভ হবে, অন্য কোনো বিষয় নয়। আচ্ছা, মানে এই যে বললেন না যে এই যোগটা আছে যে একই ঘরে বুধ আর বৃহস্পতি আছে, এটাকে কি যোগ বলে? হ্যাঁ, দেখো, এই যোগ হিসেবে কিন্তু বুধ বা বৃহস্পতিকে যদি আমরা কোনো মানে জ্যোতিষশাস্ত্রে এইভাবে কিন্তু কোনো যোগ বলা হয় না। এর সাথে যদি কোনো বিশেষ গ্রহের দৃষ্টি বা যদি কোনো মানে বিশেষ গ্রহের অবস্থান থাকে, তাহলে আমরা তাকে দৈন যোগ বলে থাকি। কিন্তু বুধ বা বৃহস্পতি থাকলে আমরা শুধুমাত্র সবসময় আমরা এটা কাউন্ট করে থাকি যে ধন সঞ্চয় তার জীবনে বিশেষভাবে কিছু হবে না বা হয় না, বা সঞ্চিত টাকা ধরো সে একটা ভালো অ্যামাউন্ট জমিয়ে ফেলেছে, কিন্তু এরকম ধরনের রোগ ভোগ, মামলা মোকদ্দমা বা দুর্ঘটনা তার জীবনে আসবে যে সে টাকা কিন্তু খরচা হতে পারে বলে কোনো কথা। আচ্ছা দেখুন, এইটা তো মানে যারা ধরুন মানে জ্যোতিষদের দেখাবে না, তারা তো জানতে পারবে না যে মানে খরচ হয়ে যাবে, এটা বুঝতে পারবে না, হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ওনার যেটা প্রশ্ন, যে শঙ্কর বাবু যেটা আপনার কাছ থেকে জানতে চাইলেন, আপনি বলে দিলেন, এরপরে কি এর কোনো সমাধান নেই? হ্যাঁ, অবশ্যই আছে। দেখো, তুমি একটি কথা বলে যারা দেখাবে না, আমি আপনাদেরকে আবার বলছি, বহু মানে মায়েরা, বহু ব্যক্তিরা, বহু পুরুষ আমার কাছে এসে কিন্তু বালকের মতো কিন্তু মানে ক্রন্দন করে। নিশ্চয়ই উনি দেখছেন, আমার কাছে এসেছিলেন, আমার একটি চেম্বারে তিনি এসেছিলেন। তিনি তার মানে একজন যুবক ছেলেকে হারিয়েছেন। হয়তো তিনি দেখছেন, আমি আপনার মনে দুঃখ দিচ্ছি না, আপনি আমাকে মাফ করবেন, আমি শুধু সেই বিষয়টিকে কিন্তু তুলে ধরছি এই জনকল্যাণের স্বার্থে। দুটি বিষয় হয়, একটি হচ্ছে প্রতিকার আর একটি হচ্ছে প্রতিরোধ। প্রতিকার কাকে বলে? দেখো, যে সে ব্যক্তি কিন্তু বহু ব্যক্তির কাছে গিয়েছেন বা হয়তো কিছু করিয়েছেন বা করাননি, কিন্তু তিনি সেদিন আমার কাছে এসে অনেক সময় আমি তাকে দিয়েছি, তিনি বালকের মতো কিন্তু ক্রন্দন করছিলেন। সে জ্বালা, সে ব্যথা, আমি সেখানে কিন্তু খুব ভারাক্রান্ত হয়ে পড়েছি। সেই ব্যথাকে তো আমি ভাগ করে নিতে পারবো না, কিন্তু সেই ব্যথা কিন্তু আমি অনুভব করতে পারি, কারণ আমি একটি মানুষ তার মতো। আচ্ছা, দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বর্ণনগর থেকে বলছি, শুক্লা দে। হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলবেন? সন্দীপন দে। আচ্ছা, বলুন। ডেট অফ বার্থ বলুন। 1988, 14 নভেম্বর 11:53 দুপুর। 14 নভেম্বর 88, 11:53 দুপুর। আর কোথায় জন্ম হয়েছে? কলকাতায়। 11:53 কি দুপুর? সকাল 11:53 দুপুর অবধি যায়নি, সকাল। আচ্ছা বলুন, আপনার কি জানতে চান ছেলের সম্পর্কে? ছেলের পড়াশোনা কেমন হবে? আচ্ছা মা, সেদিন কি সোমবার ছিল? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা কেমন হবে আর কি? ঠিক আছে, সঙ্গে থাকুন। এখানে দেখা যাচ্ছে ওর হচ্ছে মকর লগ্ন এবং হচ্ছে ধনু রাশি এবং পূর্বসারা অর্থাৎ 20 নম্বর নক্ষত্রের জন্ম, এবং সেই সূত্রে এখানে দেখা যাচ্ছে যে ক্ষত্রিয় বর্ণ, এবং এখানে দেখা যাচ্ছে নরগণ। ওর যেটি প্ল্যানেটারি পজিশন আমি দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি শুক্র এখানে নিচস্থ অবস্থায় আছে। মা, আপনি নিশ্চয়ই শুনছেন, ওর এখন বয়স খুব কম, ওর জীবনে কিন্তু ইউরিন রিলেটেড কিছু সমস্যা হবেই, এবং শুধু তাই নয়, ও স্বাস্থ্যহীনতাতেও কিন্তু শেষ পর্যন্ত ভুগবে, এবং তার সাথে কিছু যৌন সমস্যা চলে আসবে। আপনি এই বিষয়ে কিন্তু অবশ্যভাবে প্রতিকার করবেন, এবং হচ্ছে চন্দ্র শনি যোগ ওর জন্মকুণ্ডলিতে আছে। আমি বহুবার বলেছি, একটু যে চন্দ্র শনি যোগ যদি জন্মকুণ্ডলিতে থাকে, তাহলে কিন্তু সে ব্যক্তি ভীষণভাবে জেদি হবে। তো যদি কেউ যদি জেদি হয় এবং সর্বদা যদি সে নিজের মতামতকে যদি মানে কাজে লাগিয়ে কাজ করতে চায়, তাহলে কিন্তু খুব অসুবিধে।
সুতরাং ওর এই মুহূর্তে এডুকেশন লাইফের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে চন্দ্র শনি যোগ, যা ওর মধ্যে জেদ নিয়ে আসবে, ভীষণভাবে মানসিকভাবে অস্থিরতা এবং জেদ আনবে। এবং ওর এই নিচস্থ শুক্র ওকে শারীরিক দিক থেকে দুর্বল করবে। সুতরাং মা, আপনি আর দেরি না করে ওর প্রোটেকশন করে ফেলুন, ভগবান ওর মঙ্গল করুন। আচ্ছা, প্রোটেকশনটা কি হবে সেটা নিশ্চয়ই পুরোপুরি না দেখে না, এইভাবে তো এইভাবে, স্ক্রিনে বলা হ্যাঁ, সম্ভব বলা না। তবে সম্ভব না। এডুকেশনের জন্য এখন তো খুবই মানে এই যে ক্রিস্টালের কথা তুমি বলছিলে, এই ক্রিস্টালটাও। ক্রিস্টাল সম্পর্কে আমি একটি দিন আপনাদেরকে বলবো। শুধুমাত্র ক্রিস্টাল। সেদিনের বিষয়বস্তু থাকবে শুধুমাত্র ক্রিস্টাল, যে ক্রিস্টালের কত উপযোগিতা আছে এবং তা শুধু ভারতবর্ষে নয়, অল ওভার ওয়ার্ল্ডে, সারা বিশ্বে একে স্বীকার করেছে। আমি এই ক্রিস্টাল নিয়ে বলবো, এই ক্রিস্টাল টাওয়ার যদি সঠিকভাবে গ্রিন টেবিল, মানে ওই টেবিলের উপর ডেস্কটপটা গ্রিন করে দিয়ে যদি তার উপরে রাখতে পারেন, তো শিক্ষা ক্ষেত্রে কিন্তু অতীব চেঞ্জ নিয়ে আসবে এই ক্রিস্টাল টাওয়ার আপনার ছেলের জীবনে। আচ্ছা দেবদা, যেটা বলছিলাম যে রত্ন, যে এত যে রত্ন রয়েছে, তো এরকম কি আছে যে পলাটা সোনা দিয়ে পড়তে হবে, নীলাটা রূপো দিয়ে পড়তে হবে, মানে কোন রত্নটা কোন ধাতু দিয়ে পড়া উচিত এবং সেটা মানে কি করলে কোনটা বেশি উপকারে লাগবে সেটা বলুন। তুমি খুব ভালো প্রশ্ন করেছো এখানে, যে আমি কিন্তু বহু ব্যক্তিকে দেখেছি এই জীবনে যে তারা পলা বা হচ্ছে কোরালকে কিন্তু রূপো দিয়ে পড়েন অথবা সোনা দিয়ে পড়েন। এটি সম্পূর্ণভাবে ভুল।